আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আপনারা সবাই এই ভিডিওটি খুব বেশি পছন্দ করবেন। সো সাথেই থাকুন। আমরা সকালবেলা আমি আর আমার মেয়ে সহ ভাবলাম একটু নিচের দিকে যাই। সো আমার মেয়ে স্যান্ডেল পাচ্ছিল না, পরে তার খালামুনির একজোড়া স্যান্ডেল পেয়েছে। ও সেই স্যান্ডেল পরে রেডি হয়ে গেছে, নিচে নামবে। আমি যেহেতু বেশি কাপড় চোপড় নিয়ে আসিনি, 5 দিন থাকার জন্য এসেছিলাম, সো সেইভাবে পারিসের জন্য কোনো জামা কাপড় নিয়ে আসা হয়নি। আর আসাটা আমার খুব হুট করেই হয়েছে বলা চলে, কারণ আমার আসার আপাতত কোনো প্ল্যান ছিল না। তো যাই হোক, 4-5 দিন ঘুরে যেতে পারছি, এটাই বা কম কিসের, আলহামদুলিল্লাহ। সো এইখানে 5টা মেহগনি গাছ ছিল, আমার বাবা এই গাছগুলো কেটে দিয়েছে, কারণ এই যে সামনে যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো পর্যাপ্ত আলো বাতাসের অভাবে বড় হতে পারছে না, এই কারণে মেহগনি গাছগুলো কেটে ফেলেছে। পারিসা আর আমি সামনে যাওয়ার চেষ্টা করলাম, তো উপরে যিনি গাছ কাটছিলেন উনি বলছে যে সামনে আসার দরকার নেই, উপর থেকে গাছের ডালপালা ভেঙে পড়তে পারে। সো এই জন্য আমি আর পারিসা আবার টুম 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 করে চলে আসলাম। এই যে দেখছেন কতগুলো কাঠ হয়েছে, এগুলো অবশ্য বিক্রি করে দিয়েছে, বিক্রি না করলে হয়তো বা জ্বালানি হিসেবে ব্যবহার করা যেত। এই সেই বিখ্যাত নারিকেল গাছ, যেটার কারণে আমার পছন্দের গাছগুলো কেটে দিয়েছে। কারণ এন্ট্রি মানে বাসায় ঢোকার সময় এই গাছগুলো অনেক বেশি সুন্দর লাগে, আর পর্যাপ্ত পরিমাণে বাতাসও দেয়, অক্সিজেন পাওয়া যায় গাছ থেকে। তো সব মিলায় ভালোই ছিল, খারাপ ছিল না। তারপর আম্মু বললো যে যেহেতু বর্ষাকাল আসছে, তো এখন এই পাতাবাহারের গাছগুলো কেটে দিলে এগুলো নাকি আরও বড় হবে, আরও সুন্দর হবে, ঝোপালো হবে। মানে আমার মায়ের কথা। আমার গাছ কাটতে একটু ভালো লাগে না, ছোট গাছই হোক কিংবা বড় গাছই হোক। তারপরে যারা এই যে মেহগনি গাছ কাটতে এসেছিলো, এরাই হচ্ছে গাছগুলো সাইজ করে দিচ্ছে। এরপর হচ্ছে আমরা রিজিপির বিয়েতে যাচ্ছি, মানে বরযাত্রী যাচ্ছে তারা, ছবিটা দেখার জন্য আমরা গেছিলাম। আমি, ইয়ানা, পারিসা। এই যে দেখছেন বড় গাড়ি চলে আসছে এই মুহূর্তে। বড় গাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। বড় গাড়ির সাথে আরও 6টা গাড়ি, আমাদের গাড়ি সহ 6টা গাড়ি বরযাত্রী যাচ্ছিল। আর এই কুমড়ো লতাগুলো দেখে আমার এত বেশি খেতে মন চাচ্ছিল। তো এটা একটা ভাবির গাছ, আমি ওনাকে বলছিলাম যে আমাকে একটু কুমড়া শাক খাওয়াবেন না। উনি বলছে কুমড়া শাকের ডগায় নাকি কুমড়া চলে আসছে, এই জন্য আর ওগুলো এখন পারা যাবে না। এটা শাফিন যে আমাকে কাঁঠাল পাড়ে দেয়, ওকে স্যালাইন আনতে পাঠালে খুঁজে পাওয়া যায় না, বিয়ে বাড়িতে সবসময় পড়েছিল। যাই হোক, বেচারা অনেক হেল্প করে, থ্যাংক ইউ ওকে। আর এই যে দেখেন বিয়ে গাড়িগুলো এখন লাইন লাইন করে সাজানো হয়ে গেছে। তারপর আমি হচ্ছে ওদের বাসায় একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম। যাওয়ার সাথে সাথে দেখি রাস্তায় যে তুহিন দাঁড়ায় আছে, এটা তুহিনের আব্বু। উনি অনেক মজাদার একটা মানুষ। আমি ওনাকে বলছিলাম যে একটা গান শুনাবো, কিন্তু শোনাইল না। যাই হোক, আমার মিউজিক উল্টাপাল্টা হয়ে গেছিলো, সরি। এই ক্লিপটা মাঝখানে এই জন্য অ্যাড করে ফেলেছি দেওয়ার জন্য। এই যে দেখেন আমাদের বর্ষায় রেডি হয়ে গেছে, ভিতরে পর্যাপ্ত পরিমাণে আলো না থাকার কারণে আমি তার ভিডিওটা সুন্দর মতো করে ধারণ করতে পারিনি। তার আম্মু কান্নাকাটি করছিল, তার বড় বোন কান্নাকাটি করছিল। এটা হচ্ছে বরের বাসর ঘর, মানে বরের বাসর ঘর। তারা যতটুকু যেভাবে পেরেছে সুন্দর মতো করে সাজানোর চেষ্টা করেছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই যে বরমশাই আমাদের 1 গ্লাস দুধ খেয়ে এখন বিয়ে করতে যাবেন। তারপর গাড়িতে ওঠার পর আমি বললাম যে দে তোর স্মৃতি আমি একটু ধরে রাখি। সুন্দর করে ভিডিও করে রাখছে যেন এটা পরবর্তীতেও দেখতে পারে। গ্রামের বিয়ে আসলে মজাই আলাদা। আমি হলুদে অ্যাটেন্ড করতে পারিনি। গ্রামের বিয়েতে হলুদের মেইন মজাটা হয় পরের দিন সকালবেলা রং টং খেলা হয়। তারপরে হচ্ছে এই গ্রামে একটা রীতিনীতি আছে যে হচ্ছে হলুদের দিন কালি মাখামাখি করে। দেখছি যে কালি আছে, ওই কালি হচ্ছে সরিষার তেল দিয়ে মাখায় পুরা সবাইকে দেখবেন যে ভূত বানায় দিচ্ছে।
আমি আনফর্চুনেটলি এটাতে জয়েন হইতে পারি নাই, হওয়ার ইচ্ছা ছিল, হইলে হয়তো বা আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু যেটুকু দেখাতে পারছি সেটুকু আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। আর অবশ্যই আমার মনে হয় আপনারা এনজয় করছেন। এখানে বরযাত্রী গাড়িগুলো হচ্ছে মানে রেডি হয়েছিল, তো এখন যারা যারা বরযাত্রী যাবে তারা উঠে গেছে। এটা হচ্ছে বরের গেট, বিয়েবাড়ি গেট। সব বর এখানে উঠে গেছে রেডি। আমি ওকে আবার বলছি যে টেনশনে কিছু নাই, বিয়ের পরে টেনশন, আসলে বিয়ে করতে যাওয়ার সময় কোনো টেনশন হয় না। এখানে আবার তারা সাপের কি বলে, ওঝার হচ্ছে সাজ দেওয়া ট্রাই করছে, তার বউ হয়েছে বেদেনি হয়তো বা। তো সামনাসামনি দেখলে ভালোই লাগছিল এটুকু সময়।
আমি আসলে এখনও ভিডিও ঠিকঠাক মতো করে এডিট করতে পারি না, সো সাউন্ডের জন্য ঝামেলা। আমি জানি না এই ভিডিওটা এডিট করছি বলতে অন্য ফোন থেকে সাউন্ড নিছে। এখন এটা তো কপিরাইট যদি দেয় আমি আসলে মনে হয় ভিডিও করার আগ্রহী হারাই ফেলবো, আর না হলে হয়তো বা শিখবো যে কীভাবে হচ্ছে ভিডিও এডিট করতে হয়। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এটাই ছিল আজকের ব্লগ, এই পর্যন্তই। তারপর আমরা রাতে তখন 12টা বাজে প্রোগ্রাম দেখে ওদের বাসায় যাচ্ছিলাম। তখন গরু আসছিল, একটা গরুটা নাকি আসতে চাচ্ছিল না, শব্দে গরু পালাইছে ছুটে। পারিসা এটা দেখার জন্য যাচ্ছিল যে এটা আমার মেয়ে হলুদ গেঞ্জি করে। আর এটা বিয়ের দিনের খাবার, মানে রিসেপশন ডে যেটা বলে, এই খাবারটা আমার এত পছন্দ, আমি মনে হয় না আর কোথাও এই খাবারের স্বাদ পাবো। বিয়ে বাড়িতে এই যে অথেন্টিক গরুর মাংস আর একটু বুটের ডাল দিয়ে সবজি, অমৃত, জাস্ট অমৃত। আমি এই খাবার প্রতিদিন যদি খেতে পারতাম তাহলে আমার মনে হয় বিরক্ত আসতো না। যাই হোক, আপনাদের কার কার বিয়ে বাড়ি এই ধরনের খাবার পছন্দ